হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ASTHA টিউটোরিয়াল হোম। আজকে আমি তোমাদের জন্য আবার একবার নিয়ে এসেছি। আজকে আমার ক্লাস 10 ABTA টেস্ট পেপার 2023-2024 আজকে আমার ক্লাসে ফিজিক্যাল সায়েন্সের 809 নম্বর পেজে যে সেটটা আছে সেই সেটে আজকে তোমাদের জন্য গ্রুপ বির প্রশ্ন উত্তর করে দেবো। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তবে ক্লাসটি শুরু করে বলবো, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এরপরে তোমাদের জন্য 835, 880 এবং 1020 পেজের যে আর যে তিনটে আছে সেই তিনটে পেজের আজকে আমি তোমার জন্য আজকে না হলেও কালকের মধ্যে তোমার জন্য সমস্ত প্রশ্নগুলো সলভ করে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের জন্য ফিজিক্যাল সায়েন্সের সবগুলো শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে তোমার জন্য লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি নিয়ে আসতে চলেছি। সেগুলো দেখতে চলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পেজ নম্বর 809, দুয়ের দাগে বলেছিল নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2.1 জীবাশ্ম জ্বালানি একটি উদাহরণ দাও। উত্তর হবে কয়লা হিসেবে ব্যবহৃত হয়। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। উত্তরটা হবে আয়োনোস্ফিয়ার স্তর থেকে। 2.3 কোন উষ্ণতায় গ্যাসীয় অণুর গতি লোপ পায়। উত্তর হবে পরম শূন্য উষ্ণতায়। 2.4 PV সমান W/m ইন্টু RT সমীকরণে m এর একক কী। উত্তর হবে গ্রাম পার মোল। 2.4 অথবা 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ সমীকরণটি লিখুন। উত্তরটা হবে PV সমান 2RT। এরপরে 2.5 এখানে বলছিল কি শূন্যস্থান পূরণ করো। মোটর গাড়ির হেডলাইটে ড্যাশ দর্পণ ব্যবহৃত হয়। উত্তর হবে অবতল দর্পণ ব্যবহৃত হয়। 2.6 দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি কী ধরনের চশমা ব্যবহার করেন। উত্তরটা হবে উত্তল দৃষ্টি বা উত্তল লেন্সযুক্ত চশমা। 2.6 অথবা লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কয়টি। উত্তর হবে অসংখ্য। 2.7 সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। উত্তর হবে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড। 2.8 এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কী। উত্তরটা হবে ওহম ইন্টু মিটার। এরপরে 2.9 ওয়াট সমান ভোল্ট ইন্টু ড্যাশ। উত্তরটা হবে অ্যাম্পিয়ার। 2.9 অথবা ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত ঘটে বা রূপান্তরিত হয়। উত্তরটা হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.10 কোন নীতিতে হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। উত্তরটা হবে নিউক্লিয় বিভাজন। 2.11 থেকে প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করো। কিপস যন্ত্রে উৎপন্ন হয়। উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। এরপরে একটি অ্যালকোহলের সংকেত হলো। উত্তর হবে CH3OH। এরপরে মিথানোইক অ্যাসিডের সংকেত। উত্তর হবে HCOOH। এরপরে এখানে 2.11.4 ভোল্টামিটার যন্ত্রে ব্যবহৃত হয়। উত্তর হবে ইলেকট্রোলিসিস। এরপরে 2.12 18 নম্বর মৌলগুলির যোজ্যতা কত। যেহেতু এরা নোবেল গ্যাস বা শূন্যযোজী মৌল, এদের যোজ্যতা হচ্ছে 0। 2.13 তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল কোনটি। উত্তর হবে FR বা ফ্রান্সেনিয়াম। 2.13 অথবা ক্ষার ধাতুগুলির মধ্যে অক্সাইডের প্রকৃতি কী রূপ। উত্তর হবে ক্ষারীয়। 2.14 কোন প্রকার যৌগের সমবয়বতার ধর্ম দেখা যায়। উত্তর হবে সমযোজী যৌগে। 2.14 অথবা লিথিয়াম হাইড্রাইড যৌগটিতে কোন ধরনের বন্ধন বর্তমান। উত্তর হবে তড়িৎযোজী বন্ধন বর্তমান। 2.15 তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে। উত্তর হবে বিজারণ বিক্রিয়া ঘটে। 2.16 পরীক্ষাগারে ধাতব মূলক শনাক্ত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়। উত্তর হবে হাইড্রোজেন সালফাইড। 2.16 অথবা অ্যামোনিয়া গঠিত একটি অজৈব সারের নাম লিখুন। উত্তরটা হবে DAP। এরপরে 2.17 আয়রনের বিশুদ্ধতম রূপটি কী। উত্তরটা হবে পেটালোহা। এরপরে 2.18 বা শেষ প্রশ্ন, H2S এর সংস্পর্শে বর্ণহীন হয় এমন একটি পদার্থের নাম লিখুন। উত্তরটা হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। উত্তর কী হবে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এর সঙ্গে সঙ্গে আজকের ক্লাসটা শেষ হলো। দেখা হচ্ছে পরে এক নতুন ক্লাসে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।